এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা কাঠুরি, মহিলার স্বামী কাঠ কাইটা বাজারে বিক্রি করে, এই জন্য কাঠুরি। ওই কাঠুরির বউকে বলে কারণটা কি বলো না? তখন মহিলা ডাক দা বলে, ফাতেমা গো, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে চলে গেছে, পৃথিবীর কেউ যদি নাও দেখি, পৃথিবীর মালিক আমার তোমার মালিক মাওলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে ফেলবে। স্বামীর অমান্য করলে স্বামী যদি নাও দেখে নাও জানে, আল্লাহ তো দেখে, আল্লাহ তো জানে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে যদি আমাকে আটকায় ফেলে, আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? না, আমার পক্ষে সম্ভব হবে না। ফাতেমা চলে যাও, আগামীকাল আইসো, তিনজনের পারমিশন রাখবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় অন্তরে থাকলে পুরুষ আর মহিলা সবাই জীবনের শেষ মুহূর্ত, মরণের আগ পর্যন্ত জেনে শুনে কোনো গুনার কাজ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সহ এই বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, মুসলমানের স্ত্রীরা, মুসলমানের মায়েরা, মুসলমানের বোনেরা হেজাব পরে, বুরকা পরে স্কুলে যায়, মাদ্রাসা যায়, ডাক্তারের কাছে যায়, সেই হেজাব, সেই বুরকা, সেই পর্দা নিষেধাজ্ঞা করে, নিষেধ করতে চায়, নিষেধ করেছে। আমরা এক বাক্যে বলতে চাই, কোরআনের আইন হলো, কোরআনের বিধান হলো, প্রত্যেকটা পুরুষ নারীর জন্য পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ কয় প্রকার? ফরজ দুই প্রকার। এক নম্বরটা হইল ফরজে আইন, 2 নম্বরটা হইল ফরজে কেফায়া। ফরজে কেফায়ার উদাহরণ হইল জানাজার নামাজ। বদল কেউ মারা গেলে বদলের কিছু সংখ্যক মানুষের জানাজা পড়ে দিলে সকলের পক্ষ থেকে আদায় হইয়া যাবে। কিন্তু ফরজে আইন এটা বাড়ির, ঘরের, গ্রামের সবাই আদায় করলো, যদি তুমি আদায় না করো তোমার পক্ষ থেকে আদায় হবে না। এটার নাম ফরজে আইন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য ওই খাতুনে জান্নাত ফাতেমা ওই মহিলারে জিজ্ঞাসা করে, কিরে মহিলা, এত গরিব, এত অভাব, স্বামী কাঠ কাইটা, লাকড়ি কাইটা বেচে, বাজার সদাই ঠিক মতো করতে পারে না, এরপরও তুমি ঘর থেকে বের হও না, আর অন্য কাউকে স্বামীর অনুমতি ছাড়া প্রবেশ করতে দাও না। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। আল্লাহকে যারা ভয় করে, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ফরমান, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, মরণের সময় তোমার কোনো ভয় নাই, মরণের পরে কবরে তোমার কোনো চিন্তা নাই, কবর থেকে উঠে হাসরে উঠবা, ওখানেও কোনো টেনশন নাই, চিন্তা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে ফরমান, সালাম কাওলাম মির রাব্বির
রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ মুমিন মুসলমানদেরকে সালাম দিবেন, আর বেঈমান কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমান কাফেরেরা, হে নাফরমানেরা, তোমরা আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হইয়া যাও। তার মানে জাহান্নামের দিকে যাও, যাও জাহান্নামের দিকে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার জিজ্ঞাসা করে, ও মহিলা, তুমি আল্লাহকে এত ভয় করো? এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার মহিলারে জিজ্ঞাসা করে, বিয়ে হইছে কতদিন হইল? অনেক বছর হয়ে গেছে। এত বছরের ভিতরে তুমি কি তোমার স্বামীর কোনো অমান্য করো নাই? মহিলা ডাক দিয়ে বলে, আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত স্বামীর অর্ডার ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া আমি বেশি একটা কাজ আমি করি নাই। আমার জীবনে একদিনের জন্য, এক মিনিটের জন্য আমি বেপরদা হয় নাই। আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ আমি মিস করি নাই, রমজানের রোজা আমি ছাড়ি নাই। আর ইমানের উপর অটল থাকতে যাইয়া যত আমল করার দরকার তা করি, একটাও আমি ছাড়ি না। খাতুনে জান্নাত ফাতেমা দৌড়াইয়া আমার আপনার নবীর কাছে এসে বলছে, আব্বা, যেই মহিলার কথা বলেছেন আপনার কথার বক্তব্যে বুঝতে পারলাম এই মহিলাটা জান্নাতি। বুধল গ্রামের আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এত দীর্ঘ রাত বসে আছেন আর আখির মুনাজাত করে যাবেন, কিন্তু একটা কথাই মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে যারা, ইজ্জতের মালিক হবে তারা। আল্লাহকে ভয় করে কাঁদবে যারা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে তারা। আল্লাহকে ভয় করে কাঁদবে যারা, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তারা। আল্লাহকে ভয় করবে যারা, আল্লাহ তাআলা রিজিকের সুব্যবস্থা করে দিব, এতে কোনো সন্দেহ নাই। পড়েন আমার সাথে সবাই, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, বান্দা বান্দি যদি কাবা ঘরের মালিকের ইবাদত করে, অর্থাৎ মক্কা নগরের কাবা, ওই কাবা ঘরের মালিকের ইবাদত যদি করে, তাহলে আল্লাহ এক নম্বরে ঘোষণা দিলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। এক নম্বরে আল্লাহ অভাব দূর করে দিবেন, আল্লাহ রিজিকের সুব্যবস্থা করে দিবেন। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। আল্লাহকে ভয় করে কাজ করলে লাভ না লস? শুধুই লাভ না, লাভের পরে লাভ। কারণ দুনিয়াতে শানে মানে থাকবে, ঈমান নিয়ে মরণের পরে কবরের ভিতরে ঘুমাবে, কবর থেকে উঠা আরশ আজিম ছাড়া আর কোথাও ছায়া থাকবে না হাসরের দিনে। সেদিন সেই আরশ আজিমের ছায়ার নিচে বসার জায়গায় পাবে। আর হাসতে হাসতে ফুল চারাতে ফুল পার হইয়া জান্নাতের প্যাসেঞ্জার হইয়া যাবে। তাহলে আমার এই আলোচনার দুইটা কথা ছিল। এক নম্বর কথা ছিল আল্লাহকে ভয় করা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
বিখ্যাত সাহাবী আরেকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো উবাই ইবনে কাব, আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা, তাকওয়া কি জিনিস? আমি তাকওয়ার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তাকওয়া হলো এমন জিনিস, বুঝাবার জন্য তিনি একটা উদাহরণ দিলেন। কি? যেই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, এই রাস্তার মধ্যে যদি কাঁটা পড়া থাকে, রাস্তার দুই সাইডে যদি কাঁটাযুক্ত গাছ থাকে, তাহলে আপনি হাঁটবেন কি দৌড়াইয়া না দেখা দেখা? সতর্কর সাথে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, শোনো শোনো, এই উমর, রাস্তার মধ্যে পেট কাদা থাকলে, কাটা থাকলে, কষ্টদায়ক কোন জিনিস থাকলে, এই রাস্তার মধ্যে যেমন সতর্ক সাথে চলাফেরা করতে হয়, গুনাহ নামক কাঁটা যেন আমার অন্তরে দিলের মধ্যে না লাগে, গুনাহ নামক কাঁটা আমার চোখের মধ্যে যেন না লাগে, গুনাহ নামক কাঁটা আমার জিহ্বার মধ্যে যেন না লাগে। এর অর্থ হলো জিহ্বা দিয়ে আমি এমন কথা বলবো না যে কথা বললে আমার গুনাহ হইয়া যাবে। চোখ দিয়ে আমি এমন বেপরদা মহিলার দিকে তাকাবো না যে চোখ দিয়ে তাকাইলে আমার ওই চোখের গুনাহ হইয়া যাবে। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ তোমাকে ইজ্জত বাড়াইয়া দিবেন। ও ভাই, এরপরে উবাই ইবনে কাব বলেন, রাস্তার মধ্যে কাঁটা পড়ে থাকলে যেমন ভাবে হাঁটতে গেলে সতর্কর সাথে হাঁটতে হয় যাতে করে কাঁটা না লাগে। ওগো ওমর, তাকওয়া হলো এমন জিনিসের নাম, ঘর থেকে বের হইয়া বাজারে গেলেন, মসজিদে গেলেন বা আত্মীয়র বাড়িতে গেলেন, এমন কথা বলবেন না, এমন ভাবে চলবেন না, এমন ভাবে কাজ করবেন না যেই চলাতে, যেই কাজ করাতে, যেই কথা বলাতে গুনাহ হইয়া যাবে। এই গুনাহ থেকে সতর্ক থাকার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার উপায় তালাশ করার নামই তাকওয়া। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও আমি বয়ানে যে বসছি 1 ঘন্টা হয়ে গেছে গা, আর 1.5 মিনিট বাকি আছে। এই 1.5 মিনিট কইরা এরপরে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, বসুন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছে। দুনিয়ার যত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিছে, একটা নিয়ামত, এক নম্বর নিয়ামত ঈমান। আল্লাহ যেন আমাদেরকে পাক্কা ঈমানদার করে দুনিয়া থেকে বিদায় করে। যতদিন দুনিয়াতে আল্লাহ রাখবেন শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত ঈমানদার হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আরেকবার বলি আমিন।